আচ্ছা, সবাই খেয়াল করো, গত পর্বে আমরা দেখেছিলাম 4.2 এর উদাহরণ 6, আর আজকে পর্বে দেখবো উদাহরণ 7। তো উদাহরণ 7-এ দেখো, 7-এর কতে বলা হয়েছে 5√5 এর 5 ভিত্তিক লগ। তো তোমাদের জানা থাকতে আবার বলে দেই, এটা হচ্ছে পৃষ্ঠা 84, 4.2। ঠিক আছে, উদাহরণ 7-এ দেখো ক নম্বরে বলা হয়েছে 5√5 এর 5 ভিত্তিক লগ। আশা করি এখন 5 ভিত্তিক লগ এগুলা কথা নিয়ে সমস্যা হওয়ার কথা না, কারণ ভিত্তিক, সূচক এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করে আসছি। যদি বলি এক্সাম্পল 7, বলা হয়েছে ক নম্বরে 5√5 এর 5 ভিত্তিক লগ। 5 ভিত্তিক লগ কত? তাহলে এটা কিভাবে নির্ণয় করব? দেখো, 5 ভিত্তিক লগ বলা হয়েছে, তাই না? 5 ভিত্তিক লগ মানে কি? লগ 5। তাহলে দেখি আমরা লগ 5, 5√5। এখানে বলা হয়েছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, তার মানে এখানেও আমাকে মান বের করতে হবে। মান যদি বের করতে হয় তাহলে অবশ্যই এটাকে এই রাশিতে নিয়ে যাওয়ার জন্য সমান করতে হবে। তাহলে এই সমানটা কিভাবে করব? খেয়াল করো, লগ 5 পাওয়ার 5 ইন্টু 5, এই √5 এই রুটের মান হচ্ছে হাফ। বুঝছো? এই 5 ছিল এই 5, আর এই 5 ছিল এই 5, রুটের মান হাফ। এখন দেখো, লিখতে পারি লগ 5 পাওয়ার 5, দুইটা 5 থেকে একটা 5, এর পাওয়ার 1 ধরলাম, প্লাস এরা গুণ আকারে ছিল, এদের পাওয়ার যোগ করে দিই, হবে না? এরপরে লগ 5 পাওয়ার 5, এটা লসাগু করে দাও 2, তাহলে এর নিচে 1 ধরলে মনে মনে 1 2 2, 2 1 2, তারপর 2 2 ভাগ করলে 1 1 1 1। তাহলে কি লেখা যায়? লগ 5 পাওয়ার 5 পাওয়ার 3/2। দেখো, আবারও 6 নাম্বার ফর্মুলা চলে গেল। তাহলে তোমার দ্বিতীয় ঘাতটা সামনে নিয়ে নাও, 3/2 আর লগ 5/5। তাহলে কি লিখতে পারি? 3/2 আর লগ 5/5 কার সমান? রুট 1 এ। তাহলে এটা সমান লেখা যায় কি? 1। 3/2 কে 1 দিয়ে গুণ করলে হবে 3/2। বুঝতে পারছো? এরপরে দেখো 7-এর খ। সাতের খতে বলা হয়েছে 400 এর লগ 4 হলে ভিত্তি কত? অর্থাৎ এখানে ভিত্তি দেওয়া নাই, আমাকে ভিত্তি বের করতে হবে। বলা হয়েছে যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? ভিত্তি কত? এখন যেহেতু ভিত্তি দেওয়া নাই, তাই না? যেহেতু ভিত্তি দেওয়া নাই, তাহলে ধরে নেই ভিত্তি, ধরি ভিত্তি সমান সমান এ, তাই না? ভিত্তি সমান সমান যদি এ হয়, তাহলে এ ভিত্তি ধরে এই কোশ্চেনটা যদি বাস্তবায়ন করি তাহলে কি দাঁড়ায়? প্রশ্ন মতে লগ এ পাওয়ার 400 ইজ ইকুয়াল টু 4। বলছে না 400 এর লগ, এই যে বলেছে না 400 এর লগ 4 হলে এর ভিত্তি কত? তো ভিত্তি তো আমাদের জানা নাই, তাহলে ভিত্তিকে আমরা এ ধরেছি। যখন লগের মাধ্যমে প্রকাশ করলাম তখন কি পাইলাম? লগ এ পাওয়ার 400 ইজ ইকুয়াল টু 4। এখন এই লগারিদম রাশিকে যদি সূচকীয় রাশিতে লিখি তাহলে কি পাবো? পাবো হলো a পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 400। সূচকীয় রাশি বুঝছো? এখন এর পাওয়ার যদি আমি 4 করতে পারি, এই 400 এর পাওয়ার যদি 4 করতে পারি, দুই দিক থেকে পাওয়ার তুলে এই ভিত্তিক
এই ভিত্তি যে ধরলাম তার মানটা আমি পেয়ে যাব। এখন এই 400 কে পাওয়ার 4 কেমনে করবো তোমরা খেয়াল করো, যদি বাদে a পাওয়ার 4 20 স্কোয়ার করলে 400 হয়। 20 কে যদি দুইবার গুণ করো 20 ইন্টু 20, আর 2 দোকানে 4, 2টা 0, 400 হয় না? হ্যাঁ, তাহলে 20 কে স্কোয়ার করলে হবে 400। কিন্তু এখনো তো এর পাওয়ার 4 হয়নি। এর পাওয়ার 4 করার জন্য একটা নিয়ম মেনটেন করতে হবে। এই 20 কে কত দিয়ে ভাঙা যায়? এখানে তো একটা পাওয়ার 2 পেয়েছি, এই 20 এর উপরে যদি একটা পাওয়ার 2 আনতে পারি তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, 2 দোকানে 4 হয়ে যাবে, হবে কিনা? এখন 20 কে কিভাবে ভাঙবো একটা নিয়ম শিখে দিই, মনে রাখবা। তোমরা 20 কে যদি সরাসরি ক্যালকুলেটরে দাও মানটা পেয়ে যাবা। যেমন 20 কে যদি রুট করো, √20 2√5 মান পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু এই ক্যালকুলেটর ছাড়া তোমরা কিভাবে মানটা বের করবা সেটা একটা মেথড শিখাই, ঠিক আছে? এখানে দেখো কত আছে 20। এখন 20 কে তুমি স্কোয়ার করতে চাও, বর্গ করতে চাও, ঠিক আছে না? এবং বর্গ কেনই বা করবা সেটাও বোঝার বিষয় আছে না? কেন তুমি ঘন করতে পারবা না, কেন তুমি কিউব করতে পারবা না, প্রশ্ন আছে কিনা? স্যার বর্গই কেন করব? বর্গ করার রিজন হলো আমার এখানে অলরেডি একটা 2 স্কোয়ার আছে, তাহলে এই 20 কে যদি আমি ভাঙি তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, তাই স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে পাওয়ার কত হবে? 4 হবে। তাই আমাকে যে 20 তে আমি ভাঙবো এটাকে বর্গ করে ভাঙতে হবে। এখন তুমি একটা সংখ্যা নাও, মনে করো 2, ঠিক আছে? ছোট সংখ্যা থেকে শুরু করো, মনে করো 2। 2 কে যদি বর্গ করো তাহলে কত হবে? 2 দোকানে 4। 4 কে কার সাথে গুণ করলে 20 হবে? 4 5 20, তাই না? অর্থাৎ তুমি যদি 2 ধরো, 2 কে বর্গ করলে কত হচ্ছে? 4। আর 4 কে কার সাথে গুণ করলে 5 হচ্ছে? এই 20 হচ্ছে 5 এর সাথে, 4 5 20। তাহলে রুলস দাঁড়ায় কি? আমি যে সংখ্যা ধরবো তাকে বর্গ করব, যে সংখ্যা ধরবো তাকে বর্গ চিন্তা করব, এবং যার সাথে গুণ করব তাকে রুটে দিব। কথাটা মানে ক্লিয়ার হয়নি? যে সংখ্যা মনে মনে ধরবো তার বর্গ চিন্তা করব। তাহলে মনে মনে আমি 2 ধরেছি, তাহলে 2 এর বর্গ কত হয়? 2 দোকানে 4। 2 এর বর্গ কত হয়? 2 দোকানে 4। 4 কে কার সাথে গুণ করলে 20 হয়? 4 5 20। 5 কে রুটে দিব, 5 কে রুটে দিব। তাহলে দেখো আমি কি এই থিওরি দিয়ে কি সমাধান করা যায় কিনা খেয়াল করো। আমি ধরেছি কত? 2, এই যে 2 নিলাম। 2 এর বর্গ কত হয়? 4। 4 কে কার সাথে গুণ করলে 20 হয়? 4 5 20। তো যার সাথে গুণ করলে 20 হয় তাকে রুটে দিব। এবার এটাকে বর্গ করে দাও। এখন যদি এই রুটটা তুমি খুলো, দেখো এই যে স্কোয়ার সে 2 এর উপরে আছে, √5 এর উপরেও আছে, তাহলে 2 এর উপরে যদি স্কোয়ার ধরো তাহলে 2 দোকানে 4 ইন্টু এই স্কোয়ার রুট কাটা গেলে থাকবে 5, তাহলে 4 5 20, হয় কিনা? বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? হ্যাঁ, আমি কথাটা আরেকবার রিপিট করে দিচ্ছি। বর্গ আকারে ভাঙার জন্য মনে মনে যে সংখ্যা ধরবো তার বর্গ চিন্তা করব, এবং ওই বর্গকে কার সাথে গুণ করলে নির্ধারিত সংখ্যা হচ্ছে, যার সাথে গুণ করলে আমার নির্ধারিত সংখ্যাটা হবে তাকে রুটে দিব। আমি 2 ধরেছি, 2 এর বর্গ হয় 4, তাই আমি 2 লিখেছি। 2 4 পাইলাম বর্গ করে। 4 কে কার সাথে গুণ করলে 20 হয়? 4 5 20। 5 কে রুটে দিলাম, স্কয়ার করলাম। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই 20 এর প্রেক্ষিতে আমরা লিখতে পারি না a4 = 2√5 হোল স্কয়ার, আর এই যে একটা স্কয়ার ছিল সেটা থাকলো স্কয়ার। এরপরে a4 = তাহলে কি হয়? 2√5, এবার সূচক সূচক গুণ করে 2 দোকানে 4। এখন দেখো 2 দিকে পাওয়ার 4 হয়ে গেছে। এখন 2 দিক থেকে পাওয়ার যদি 4 তুলে দাও তাহলে a = কি দাঁড়ায়? 2√5। এখন a কাকে ধরেছিলাম? ভিত্তিকে। তাহলে ভিত্তি কি পেলাম? 2√5। বুঝতে পেরেছো বিষয়টা? তো আজকের পর্বটা এখানে শেষ করছি। নেক্সট পর্বে উদাহরণ 8 9 দেখবো, ঠিক আছে?